সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর, রোজ বুধবার 2024। আজকে আমি হাইব্রিড মরিচ চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আমি আবারও রিপিট করছি, ভিডিওটি কেউ টানবেন না, আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন বিস্তারিত শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে বলবো মরিচ চাষের জন্য জমি নির্বাচন। জমি আপনাকে সঠিক জমি নির্বাচন করতে হবে। জমি নির্বাচনে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি কখনোই আশানুরূপ ফল পাবেন না। তো আমরা সাধারণত জানি, কম বেশি সবাই জানি, যে কোনো ফসল চাষের জন্য আমি বলবো দোআঁশ মাটি সবচাইতে উপযুক্ত। তো আমরা স্পেসিফিক কিছু ফসল ছাড়া, যেগুলো নিতান্তই বেলে মাটির জন্য, অর্থাৎ একদম একদম বালি হলেই চলে এমন জমিতে চাষাবাদ করা যায়, সেই ফসলগুলো আলাদা। যেমন আমি বলবো আখ, কিছু এলাকায় বলে ইক্ষু, কিছু বলে কুষার। তো আখটা একদম বালি হলেই চলে, ভালো। কারণ বালি মাটিতে, বালিতে আখ চাষ করলে সেই আখটা প্রচুর মিষ্টি হয়, এটা আমরা জানি। তো যেমন আরও আছে চীনাবাদাম। হ্যাঁ, তো এই ধরনের অনেক ফসল আছে যেগুলো শুধু বালি হলেই চলে। আর যত রকমের খাদ্যশস্য আছে বা অন্যান্য ফসলও আছে, সবজি, তো এগুলা বিশেষ করে দোআঁশ মাটিতে সবচাইতে উপযুক্ত। এরপরে বলবো বেলে দোআঁশ, পলি, হ্যাঁ, এঁটেল দোআঁশ, বিভিন্ন রকম মাটি আছে, তবে সর্বোৎকৃষ্ট হচ্ছে দোআঁশ মাটি। আমরা সেকেন্ড ধরে নেব বেলে দোআঁশ, তারপরেই ধরবো আমরা পলি মাটি। তো প্রিয় বন্ধুরা, আমরা জমি নির্বাচন করার পর এবার আমরা জমিতে চাষ দেব। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা কিভাবে চাষ দেব সেই জিনিসগুলো আমরা বিস্তারিত কথা বলবো সরাসরি মাঠে গিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা জমিতে প্রথমে যদি আগাছার ব্যাপক পরিমাণ আগাছা থাকে খালি জমিতে, তাহলে আমরা কী করবো, এই আগাছাটাকে পুড়ে ফেলবো, ঔষধ দিয়ে আগে পুড়ে ফেলবো। এরপরে ঠিক 1 সপ্তাহ পরে আমরা জমিতে চাষ দেব। আমরা সর্বমোট 5 থেকে 6টি চাষ দেব, একদম সর্বনিম্ন 4টি চাষ দেব। তো চাষে প্রতি একটা করে চাষ দেওয়ার পরে যদি আমরা 2 দিন রোদে শুকাই, জমিটা সবচাইতে ভালো। তো আমরা কী করবো, এভাবে জমিটা ভালো করে শুকিয়ে নিয়ে শেষ চাষ দেওয়ার আগে আমরা জমিতে সার প্রয়োগ করব। আচ্ছা, সার প্রয়োগ করব আমরা প্রতি হেক্টর জমিতে কতটুকু পরিমাণ সার দেব সেটা আমি এখন বলছি। প্রিয় বন্ধুরা, আমরা হেক্টর প্রতি জৈব সার দেব 8 থেকে 10 টন। আপনারা জানেন জৈব সার হচ্ছে মাটির প্রাণ। জৈব সার, সঠিক পরিমাণ জৈব সার দিলে গাছের চেহারা যেমন সুন্দর থাকে, আপনার খরচ কম, প্লাস
ফসল উৎপাদন অবশ্যই বেশি হবে, মাটি ঠান্ডা রাখবে, গাছ সতেজ থাকবে। এরপরে টিএসপি দিব আমরা 300 কেজি, তারপরে পটাশ দিব 65 কেজি, জিপসাম দেব 110 কেজি, তারপরে জিঙ্ক সালফেট দেব 12 কেজি, তারপরে বোরিক অ্যাসিড দেব আমরা 10 কেজি। ঠিক আছে, এইভাবে চাষ দিয়ে সার প্রয়োগ করার পরে চাষ জমিটা সুন্দর করে মই দিয়ে সমান করব। তারপরে আগাছা থাকলে পরে সমস্ত আগাছা আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে জমিটাতে আমরা 4 দিন, মিনিমাম 3 থেকে 4 দিন আমরা ফেলে রাখবো এভাবে। কারণ এই 3-4 দিনে আমরা যে সার প্রয়োগ করলাম, এই সারের মানে যে চারা রোপণ করলে যেহেতু ক্ষতির সম্ভাবনা থাকে সেটা কাটিয়ে উঠবে। অর্থাৎ সার প্রয়োগ করার জমি তৈরি করে সাথে সাথে যদি আমরা চারা রোপণ করি তাহলে চারাগুলা মরে যেতে পারে। সারের যে একটা তেজ আছে সেই তেজটা সরাসরি চারাতে এফেক্ট করবে। আর যদি আমরা 3-4 দিন রেস্ট দিই তাহলে জমিটাকে, তাহলে আমরা চারা রোপণ করলেও সেই চারার কোনো ক্ষতি হবে না। তো প্রিয় বন্ধুরা, আমরা চারা সার প্রয়োগ বললাম, এবার আমরা চলে যাব চারা রোপণে। তো চলুন আমরা এবার সরাসরি জমিতে যাই, চারা কীভাবে রোপণ করি, কতটুকু দূরত্ব, সমস্ত কিছু বিস্তারিত আমরা মাঠে গিয়েই আবারও কথা বলবো, দেখাবো আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা, আমি কতটুকু বোঝাতে পারতেছি জানি না, তবে ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আপনার একজন বন্ধু দেখবে। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসছি মাঠে। বিজলি না বিজলি প্লাস মাঠে চারা রোপণের আগে আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে জাত নির্বাচন। আমরা জাত নির্বাচন জমি নির্বাচনের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা জাত নির্বাচন করব, ভালো জাত এবং ভালো ফসল হবে, হাই প্রোডাকশন হবে এমন একটা জাত নির্বাচন করব। তো জাত নির্বাচন, জাত কী কী জাতের মরিচ ভালো ফলন দেয় সেগুলো আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে বলবো। তো আমরা এখন শুধু মরিচ চাষের বিস্তারিত আমরা তুলে ধরবো চারা রোপণের। প্রিয় বন্ধুরা, আমি যে চারাটি রোপণ করেছি সেটা হচ্ছে বিজলি, একটি হচ্ছে বিজলি, আর একটা হচ্ছে আমি ডিজি 1717। তো আমি দুটি চারা, দুইটি জাত ভিন্ন ভিন্নভাবে রোপণ করেছি। প্রথমে বলবো আমি বিজলির কথা। বিজলিটা রোপণ করেছি আমি চারা থেকে চারা 12 ইঞ্চি, আর সারি থেকে সারি এটা দিয়েছি আমি 24 ইঞ্চি। কারণ এই ফসলটাতে আমি মরিচ গাছে খুঁটি দিতে হয়, আমি সেই খুঁটিটা দেব না, বিধায় আমি 12 ইঞ্চি পরপর চারা রোপণ করেছি, যাতে করে আমার বাতাসে গাছ যখন বড় হবে তখন বাতাসে একটা গাছ আরেকটা গাছকে সাপোর্ট দিয়ে রাখবে। তাই আমি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দিয়েছি 12 ইঞ্চি, আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দিয়েছি আমি 24 ইঞ্চি। তো প্রিয় বন্ধুরা, এবার আমি যাব ডিজি 1717 সেই জাতটি। তো এই জাতটি খুবই উচ্চ ফলনশীল একটি জাত। এটা 45 দিনে ফল সংগ্রহ করা যায়, খুবই অল্প সময়ে ফল সংগ্রহ করা যায়। আর এই মরিচটা একটু কালচে রঙের হয়ে থাকে, মাঝারি আকৃতির মরিচ, খুবই ঝাল সম্পন্ন এবং চামড়া খুব মোটা। আর গাছ
মোটামুটি একবারে বেশি বড় না এবং ছোট না, মাঝারি আকৃতির গাছ হয়ে থাকে। তো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলেই খুবই ভালো। আর এর লং লং টাইম ফল দিয়ে থাকে। এই 17 আমি এই চারাটি নতুন এবছর আনেছি এবং নতুন লাগাইতেছি। আসলে এটার দুইটা আমি কম্পেয়ার করব, বিজলি এবং 17 দুইটাতেই, এবং দুইটার ভিডিও পর্যায়ক্রমে আমি কিন্তু দিয়ে আসবো আপনাদেরকে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আমি মরিচের, এই যে দেখুন, আমি মরিচের কতটুকু পর্যন্ত মাটির নিচে দিতে হবে, দেখুন যে পর্যন্ত শিকড় সেই পর্যন্তই কিন্তু এই মাটির নিচে দিতে হবে। আপনি যদি মাটির নিচে বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু চারাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেকাংশেই বেশি থাকবে। তো প্রিয় বন্ধুরা, এই শিকড়, গাছের শিকড় যে পর্যন্ত ঠিক ততটুকুই আমরা মাটির নিচে দিয়ে আস্তে করে চাপ দিয়ে মাটিটাকে, গাছটাকে খাড়া করে রেখে দেবেন। দ্যাটস এনাফ। তো বন্ধুরা, আর 17 যে জাতটি, সেটা আমি সব দিকে চারদিকে এক হাত, 18 ইঞ্চি, ডানে বামে 18 ইঞ্চি, সামনে পিছিয়ে 18 ইঞ্চি দূরত্বে আমি চারাটি রোপণ করেছি। কারণ এই গাছটাতে আমি প্রত্যেকটাকে খুঁটা দেব, যেহেতু এটা নতুন জাত। বিজলি জাতটা অনেক দিন ধরেই চলে আসছে। তো 17 ডিজি 1717 এই জাতটি আমি নতুন করেছি এবং এটাকে আমি একটু আলাদা ফোকাস দেবো, এটাতে আলাদা স্পেশাল পরিচর্যা করব, যাতে করে আমার এই এই জাতটা থেকে সর্বোচ্চ প্রোডাকশন পাই, এমনই প্রচেষ্টা থাকবে আমার। তো আমি সেভাবেই এটা করে বর্তমানে যেই জাতটি লাগাইতেছি এটা কিন্তু 1717। তো এটা আমি আসলেই, আমি নিজেকেও মনে করতেছি যে জাতটি আসলেই ভালো, ভালো একটি ভ্যারাইটি। তো আমি এটা এইটারও ভিডিও আমি পার্ট বাই পার্ট দিয়ে আসবো আপনাদেরকে, আপনারা আশা করি দেখবেন। তো বন্ধুরা, আমি জমি নির্বাচন থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম। তো আপনারা এইভাবে যদি রোপণ করতে পারেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো আমি এটার কীটনাশক স্প্রে কীভাবে করবেন, কি কি স্প্রে করবেন, এই জিনিসগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে আমার ফসল, আমার ব্যক্তিগত ফসলটাতেই আমি ভিডিও ধারণ করব এবং এই ভিডিওগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, তাহলেই একবারে ফসল তোলা পর্যন্ত যত প্রসিডিউর আছে সবগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার জন্য। যে কোনো বিষয়ে আমি কিন্তু এই কৃষি বিষয়ক ভিডিও, প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে জমি নির্বাচন থেকে শুরু করে জমিতে চারা রোপণ পর্যন্ত যতটুকু জানাইলাম, আমার বাচনভঙ্গি আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে আমি চেষ্টা করব সব সময় সঠিক তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। অযথা কাউকে বিভ্রান্তি করা আমার লক্ষ্য নয়। আমি চাইবো আমি নিজে যেটা করতেছি আরেকজনের মাঝে সেটা শেয়ার করার জন্য। তবে হ্যাঁ, সেটা ভালো কিছু, আমি ভালো কিছু করতে পারছি এবং কোন প্রক্রিয়ায় করলে পরে ভালো কোনো কিছু পাচ্ছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আমি ফসল এবং গৃহপালিত পশু, বিশেষ করে আমি কিছু গরু উপরে ভিডিও করে থাকি। তো আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন। ভালো এবং খারাপ দুটোর মাঝেই কিন্তু মানুষের জীবন। তো যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন আর সব সময় কমেন্টস করবেন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান। আমি হাটের ভিডিও করে থাকি, বিভিন্ন হাটের গরুর দরদাম, মহিষের দরদাম। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময় ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আর অতিরিক্ত সময় নিচ্ছি না। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো হাটে অথবা নতুন কোনো মাঠে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।